في السماء وهو السميع العليم. بسم الله الرحمن الرحيم. اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله। এরকম ছোট ছোট দোয়া ফজরের নামাজের পরে হাদিসে বর্ণিত যেগুলো আছে, কিছু দোয়া সালাফদের আমলের, এগুলো পড়বেন সারাদিন হেফাজতের জন্য। আমরা মাঝে মাঝে বলি, আরে অমুক লোক খুব, আল্লাহর ব্যাপার তাদের ব্যাপার আলাদা, অমুক মানুষ ওনাদের ব্যাপার আলাদা, ওনাদের ব্যাপার আলাদা। কোনো মানুষের ব্যাপার আলাদা করে হওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি কারণ, বান্দা নিজের পরিশ্রম, মেহনত এবং আল্লাহকে রাজি করানোর প্রচেষ্টার মাধ্যমে সে ব্যতিক্রমী হয়ে যায়। বুজুর্গানে দিন যাদেরকে আমরা বলি, আল্লাহওয়ালা মানুষ যাদেরকে বলি, তাদের দৈনন্দিন জীবনকে যদি আপনি অনুসরণ করেন, আপনি লক্ষ্য করেন, দেখবেন তারা এই জন্যই আলাদা হয়েছেন আমাদের। তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে এমন কিছু কাজ আছে যেটা আমাদের মধ্যে নেই। বর্তমান জামানায় যদি আপনি মনে করেন যে আপনি ব্যতিক্রমী হবেন, কি দেখবেন, একজন বুজুর্গের বাড়িতে একজন লোক গেল, বলল হুজুর আপনার এসে থাকলো, 3 দিন থাকলেন, পরপর 3য় দিন বেরিয়ে যাচ্ছেন আর বলছেন, হুজুর ডাকলেন যে বাবা তুমি চলে যাচ্ছ, এলে 3 দিন ধরে আর 3 দিন পরে চলে গেলেন। বললো হুজুর আপনার অনেক নাম ডাক শুনেছিলাম, তো আপনার কাছে মুরিদ হতে এসেছিলাম। তারপর বললো হুজুর আমি 3 দিন থাকলাম, কিছুই দেখতে পেলাম না, এই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম কিছু কেরামতি দেখবো, কিছু এ থাকবে। তো তিনি বলেছিলেন যে আচ্ছা বাবা, এই 3 দিন যে তুমি আমার মুখ ছিলে এখানে, তুমি কি আমার কোনো নামাজকে জামাত ছাড়া কাজা হতে দেখেছো? বললো জি না। তুমি কি আমার কোনো সুন্নাতের খেলাফ কোনো আমল দেখেছো? জি না। আমার নফল নামাজ, আওয়াবিনের নামাজ ছাড়তে দেখেছো? বললো জি না। তিনি বলছেন তুমি আমার মুখে কি কোনো ফাহেজ কথা, গালাগালি, নোংরামি কথা শুনেছো? জি না। বললেন শোনো, মওজুদা জামানায় এর চেয়ে বড় কেরামতি আর কিছু নেই। যে ব্যক্তি সুন্নতে নববীর উপরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি আল্লাহর ওলি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কত আসান হয়ে গেল। আপনার বাপকে, আপনার মাকে, আপনার কোন খানদান, কিছুই নেই। আপনি সুন্নতে নববীর উপরে রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে, ছোট ছোট সুন্নাতগুলোকে জানুন আর তার উপর আমল করার চেষ্টা করুন। এই যে আমরা দোয়া পড়লাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল, এই দোয়ার ফজিলত কি, এই দোয়ার পাওয়ার কি। সাইয়েদনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, রোমের জেনারেল বলছে খালিদ তুমি কোনো মানুষের হাতে, রোমের কোনো লোকের হাতে পানি পান করো না। জিজ্ঞেস করলেন কেন? কারণ এই জন্য যে রোমের লোকেরা তাদের আংটিতে বিষ রাখে, এই বিষ যদি তারা দুশ্মনকে পানির সাথে মিশিয়ে দেয়, যদি খেয়ে নেয় মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ বললেন তোমার কাছে আছে? বললো হ্যাঁ। দেখি। আংটিটা দিয়ে দিল, খুলে পানিতে ঢেলে দিলেন, ঢেলে বিসমিল্লাহ বলে পান করে দিল। চিল্লে উঠলো, কিছুক্ষণ ঝিমিয়ে বসে থাকলেন, মাথায় ঘাম দিল, তারপর মাথা পরিষ্কার করে বলছেন কি হলো তোমার, বিষ কাজ করলো? অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বিষ কাজ করলো?
মানে শোনো, আল্লাহ নবী বলেছেন যে প্রতিদিন ফজরের সময় এই দোয়া 3 বার পড়বে। কোন দোয়া? এই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু দোয়া পড়ালাম, যে দোয়া 3 বার পড়ে নিবে, মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে দুনিয়ার মৃত্যু ছাড়া ওর কোনো ক্ষতি আর কেউ করতে পারবে না। এটা হচ্ছে ঈমান আমলের সাথে। আমরা আমল করি কিন্তু ঈমানি তাকাজা ওই জায়গায় নিয়ে যেতে পারিনি যে হ্যাঁ প্রয়োজনীয়তা, আর আবার আমল করি কিন্তু বিশ্বাসের মধ্যে ওই জায়গা নেই। আমার ভাইরা, সারা রাত ওয়াজ শুনলেন, আচ্ছা আল্লাহর দিকে তাকিয়ে বলুন, সারা রাত ওয়াজ শুনে কি নিয়ে যাচ্ছেন বাড়িতে? কি নিলেন? মাগরিব থেকে হালকা জিকির হলো, আলেম ওলামারা, পীরজাদারা, পীর সাহেবরা সব ওয়াজ নসিহত করলেন, একটা রাত সারা রাত জেগে কাটালেন, ফজরের আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ করে মুয়াজ্জিন ডাক দিল। অন্যান্য দিন ঘুমিয়ে থাকেন, ওজোর আছে, উঠতে পারিনি হুজুর, ঘুমিয়ে পড়েছি, চোখ খুলেছে বেলা হয়ে গেছে, উঠতে পারিনি, ওজোর আছে। ঘুমটা তো নিজের নিয়ন্ত্রণে না, আমি যখন ঘুমিয়ে যাচ্ছি অর্ধেক মৃত। কিন্তু যেদিন জেগে আছেন, যেদিন কানের সামনে মুয়াজ্জিন ডাক দিল, এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির দিকে, এসো কামিয়াবির দিকে করে ডাক দিল, এরপরেও ফজরের নামাজ না পড়ে আপনারা এখানে সেখানে আড্ডা দিলেন, গল্প করলেন, আবার চলে এলেন জামাত বসে আখেরি মোনাজাত করলেন, আর ভাবলেন যে ধর্ম পালন করছি। এই কথাটা মাগরিবে কত করে বুঝালাম, মাগরিবের সময় 2.5 ঘন্টা ধরে মজলিসে একই কথা বারবার ধরে ঘুরিয়ে ফিরিয়ে বুঝালাম যে ধর্ম, যেটাকে ধর্ম মনে করছি এটা হয়তো ধর্ম না, আর যেটাকে কম গুরুত্বহীন মনে করছি সেই গুরুত্বহীনটাই যে মূল বিষয়, এটা বুঝতে চাইছি না। তাহলে আপনি এখানে এসেছেন জলসা শুনতে, জলসা শোনার উদ্দেশ্য হচ্ছে ধর্মটা জানা। সারা রাত ধরে কি শিখলেন, কি জানলেন? চিৎকার দিয়ে খালি সোহান আল্লাহ পড়লাম আমরা, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ দিলাম আমরা, চিৎকার দিয়ে তকবীর দিলাম আমরা, ভালো জিনিস। তারপর এই যে সোহান আল্লাহ বললেন, যে কারণে সোহান আল্লাহ বললেন, ওই কথাটাকে নিজের জীবনে এনেছেন, আনবেন? আনবেন। প্রশ্ন করলে একজন উত্তর দিতে পারবেন না। আকাবেরিনদেরকে অনুসরণ করেন, পীর উলিয়া উলিয়াদেরকে মানেন, একটা কথা বলুন যে এই কথার দ্বারা হুজুর আমরা পীর উলিয়াল্লাহকে মানি। আপনি যে পীরকে মানেন সেই পীর নামাজ পড়ে না, আপনার পীর বেনামাজি, আপনি বেনামাজি। আপনার পীর দাড়ি রাখে না, আপনি দাড়ি রাখেননি। আপনার পীর গালাগালি করে, গীবত করে, আপনি করেন। তাহলে আপনি বলছেন আমি পীরপন্থী, কিন্তু আপনার কোনো কাজের দ্বারা আপনি এটা নেই। তাহলে আপনি বলছেন যে হুজুর ওয়াজ করেন, নসিহত করেন, আপনি তো ওয়াজ নসিহত থেকে পরিবর্তন হওয়ার জন্য আসেননি। আপনি তো ওয়াজ নসিহতের মধ্যে থেকে আপনি তো আল্লাহ পাওয়ার জন্য আসেননি। আপনার কাছে এটা একটা মজলিস, 1 ঘন্টা 1-2 ঘন্টা 1 রাত ভোরবেলা তাওয়ারুক নিয়ে চলে যাওয়া, আর মনে করছি যে আল্লাহর দ্বীনের কাছে কাজ, মনে করছি যে এর দ্বারাই কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারের ওই কথাগুলো কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, আল্লাহ পাক অপছন্দ করেন। এবার ভাবুন, আল্লাহ পাক অপছন্দ করেন, এই কথা কোরআনে আল্লাহ বলছেন। কি কথা? তাকুলু মা লা তাফআলুন, যে কাজ তোমরা করো না অথচ তোমরা সেটা বলতে থাকো। আমরা বলছি কোরআন হাদিসের আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমরা স্লোগান দিচ্ছি। কোরআনের একটা অর্থ আমরা জানার চেষ্টা করিনি, কোরআনের একটা আয়াত আমাদের জীবনে আনার চেষ্টা করিনি, কোরআনের একটা হুকুম আমরা মানতে চাই না। আমরা বলছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, স্লোগানের মধ্যে রেখে দিলাম। আমরা বলছি আমরা নবী প্রেমী, নবীর আশিক, নবীর গোলাম। একটা কাজ বলুন যে এই কাজের দ্বারা আমি বলছি। নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যদি কিছু থাকে পৃথিবী এবং জমিন আসমানের মধ্যে, তা হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ। দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আপনার কাছে সুযোগ ছিল, আপনারা ছেড়ে দিলেন। আপনাদের কাছে মওকা ছিল, আপনারা ছেড়ে দিলেন। সারা রাত জেগে আছেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তেন রিজকের দরজা খুলে যেত, আপনি পড়লেন না। তাহলে আপনি বলুন, আপনি আশা করছেন আপনার জন্য দুনিয়াটা আসান হয়ে যাবে। আমার ভাইয়েরা, যুবক ছেলেরা, দিন কোনো হাতের মোয়া না, দিন কোনো লাড্ডু না, দিন কোনো মিষ্টি না যে 5 টাকা দিয়ে গপ করে কিনে নিলাম, দিন কোনো
বিষয় না যে কোনো হুজুরকে নিয়ে এলাম আর 10,000 20,000 50,000 টাকা নজরানা দিয়ে দিলাম আর তার মুখে 2 ঘন্টা ওয়াজ শুনলাম, মানে দিনের কাজ হয়ে গেল। দিন হচ্ছে নিজের জীবনের মধ্যে, আমলের মধ্যে, আরকানের মধ্যে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান ওয়া তাসদিক বিল জিনান, এই 3টা জিনিসের সম্মিলিত রূপ হচ্ছে দিন, ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান এসে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমলের দ্বারা ইকরার বিল লিসান, জিবে বললাম, আমাল বিল আরকান, কর্মের দ্বারা এটা প্রমাণ করতে হবে। জীবনে কোথাও মাথা নত করবো না, কারো কাছে হাত পাতবো না, কারো কাছে ছোট হব না, এক আল্লাহর দরবার ছাড়া কারো মুখাপেক্ষী হব না। আমাল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা। ও তাসদিক বিল জিনান, অন্তরের মধ্যে মজবুত, লোক যাই বলুক না কেন বিশ্বাস আনবো যে আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারবে না, বিশ্বাস রাখবো আমার রুজির অভাব কেউ দিতে পারবে না। আর যখন এটা করব, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক কি বলেন বান্দাকে, আনা ইন্নাজ জান্না আবদি বি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আনা ইন্নাজ জান্না আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যে পর্যবেসিত থাকি। আমার বান্দা যেমন আমার প্রতি ধারণা রাখে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি ওই রকম হয়ে যাই। ফা ইন্নাজ জান্না খায়র, বান্দা যদি আমাকে ভালো মনে করে, বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, বান্দা যদি আমার সম্পর্কে সুধারণা রাখে, ফাইন্নাহু খায়র, আমি তার জন্য ভালো হয়ে যাই, আমি তার জন্য নেক হয়ে যাই, আমি তার জন্য সুধারণার পর্যবসিত হয়ে যাই। ফাইন্নাহু শার, যদি বান্দা আমার ব্যাপারে খারাপ ধারণা করে নেয়, মনের মধ্যে ওয়াসওয়াসা এনে, দিনের বেলা কাজে বেরোচ্ছি, আল্লাহর নাম নিয়ে বেরোলাম, আর মনে মনে ভাবলাম মনে হয় আজকে মাল পাবো না, রুজির জন্য বেরিয়েছি, হুজুর বলেছেন উজু করে বেরোবে, রুজি বরকত দিতে যাও। আল্লাহ নবী বলেন কর্মের জায়গায় উজু করে বেরাও, কর্মের জায়গা থেকে যখন যাও রাসূলুল্লাহ বলেন দরুদ পড়ে বেরাও, কুল হুয়াল্লাহ পড়ে বেরাও। হে আল্লাহর বান্দা যুবকেরা, রাসূলুল্লাহর এই আদর্শকে জীবনে আনো। ফজরের টাইম বাড়ি থেকে যখন বেরাও, নাপাক শরীরে বেরোবে না। রুজির অভাব বলছো, নবীজি জীবনী আদর্শ নিয়ে আসো, নবীর কথাকে ধরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা অভাবী ছিলাম, ওমর রাদিয়াল্লাহু বলছেন আমরা খেতে পেতাম না, এরপর আমরা আল্লাহর নবীর কথাকে, রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরলাম, কিতাবুল্লাহকে আঁকড়ে ধরলাম। আল্লাহ পাক আমাদেরকে বরকত দিলেন, আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত দিলেন, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করলেন। এরপরে আবার আমরা একদিন আল্লাহর কিতাবকে ছেড়ে দিব, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিব, দ্বীনকে ছেড়ে আমরা দুনিয়ার মাধ্যমে সম্মান খুঁজবো, টাকার মাধ্যমে সম্মান খুঁজবো, সম্মানের মাধ্যমে সম্মান খুঁজবো, পদের মাধ্যমে সম্মান খুঁজবো। ওমর ইবনে খাত্তাব কাঁদছেন আর বলছেন আল্লাহ আমাদেরকে আবার জলিল করে দিবেন, আবার বেইজ্জত করে দিবেন। আজকে তাকিয়ে দেখেন আমাদের দিকে, ইজ্জত আমরা ধর্মের মধ্যে ইজ্জত খুঁজছি না, আমরা মনে করছি যদি একটা পাকা বাড়ি হয়ে যায় লোক সম্মান করবে, আমরা করছি যদি আমাদের একটা গাড়ি হয়ে যায় লোক সম্মান করবে, আমি মনে করছি একটা দামি জামা পরে যদি হাতে একটা দামি ঘড়ি নিয়ে যাই লোক আমাকে সম্মান করবে। অথচ নবীজি বলছেন সম্মান এর জন্য নয়, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রসুলের জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য। আল ইজ্জতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য এবং মুমিনের জন্য। এটা কে বিশ্বাস করবে না? মুনাফিকরা এটাকে মানতে চাইবে না। মুনাফিক কারা? আপনার আমার মতো লোকেরা মুনাফিক হবে, যারা মসজিদের মধ্যে মাথাতে টুপি দিয়ে দাঁড়িয়ে যায়, যারা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু আমরা মনে করছি ইজ্জত তো ছেঁড়া জামা থাকলে ইজ্জত পাবো। ওমর ইবনুল খাত্তাবকে ভুলে গেলেন আপনারা। বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করে নিল, বাইতুল মুকাদ্দাস মুসলমানরা লড়াই করে দখল করে নিল, চাবি দিচ্ছে না খ্রিস্টান পাদ্রীরা, বলছে মেরে আমাদের কাছে চাবি নাও। কেন? তোমাদের কাছে চাবি দেওয়া যাবে না। মুসলমানরা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে খবর দিলেন, হে আমিরুল মুমিনিন বিপদের মধ্যে আছি, এই ব্যাপার হয়েছে, চাবি এরা দিচ্ছে না, বলছে মেরে চাবি নাও। আর রাসূলুল্লাহ বলছেন কোনো অন্য ধর্মের কোনো ধর্মগুরুকে, ধর্মযাজককে, ধর্মপ্রধানকে তোমরা হত্যা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেলেন। কিভাবে বেরোলেন? খবর পেলেন, গোলামকে বলেন চলো, দুজনে মিলে যাচ্ছেন, রাস্তা যাচ্ছেন, এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে গোলামকে বলেন তুই উটের উপর উঠে যা, নিজে হেঁটে যাচ্ছেন। কে? আমিরুল মুমিনিন। ভাই আমার কোনো লস্কর নেই, কোনো সৈন্য নেই, কোনো সামন্ত নেই, কোনো বডিগার্ড নেই, কোনো
কুচকাওয়াজ করে কোনো সৈন্য নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব, মুসলমানদের খলিফা, একজন গোলামকে নিয়ে সঙ্গে সফরে বেরিয়ে পড়েছেন। আল্লাহ এবং তার রাসূল তার সঙ্গে আছেন। আমাদের সময় আমাদের সফরে টাকা থাকে, আমাদের সফরে পয়সা থাকে, আমাদের সফরে বডিগার্ড থাকে, আমাদের সফরে লোক থাকে, আমাদের সফরের আগে মানুষকে খবর দিয়ে দিই। কেননা আমি রুহুল আমিন আসছি, ইজ্জতটা দরকার, সম্মানটা দরকার। মানুষ যদি ইস্তেকবাল না করে আমি বেইজ্জত মনে করব। আজকে আমার আলেম, আজকে আমার পীর, আজকে আমার মাওলানা, আজকে আমার হুজুরের জীবন হচ্ছে এই আমল। রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর আদর্শ, নবীর গোলাম, নবীর আদর্শের মধ্যে ওমর বড় হয়েছেন। ওমর ইজ্জত খুঁজছেন আল্লাহর দিনের মধ্যে। নানা কোনো সৈন্য নেই, নানা কোনো সামন্ত নেই, নানা কোনো মানুষ নেই। রাসূলুল্লাহর গোলাম সঙ্গে একজন লোককে নিয়ে যায়, মাঝের মধ্যে নিজে নেমে পড়েন। যুবক রে, জওয়ান রে, আল্লাহর বান্দার প্রতি তুমি রহম করো, আল্লাহর বান্দার প্রতি তুমি দয়া দেখাও, নিজের কাজের মানুষের প্রতি দয়া দেখাও, নিজের গোলামের প্রতি দয়া দেখাও। রাসূলুল্লাহর হুকুমে এই কথা। তোমার ড্রাইভার না, তুমি যা খাবে তোমার ড্রাইভারকে তাই খাওয়াবে। 500 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা, তোমার ড্রাইভার বলবে আমি চালিয়ে নিব, সে হয়তো চালিয়ে নিবে। বলতে হবে একবার যে আমি চালিয়ে নিব একটু, এটা বলতে হবে। সে যদি বলে হ্যাঁ, তুমি তাকে দাও। সে যদি বলে না, তোমার যদি মনে হয় তার গাড়ি চালানোর কষ্ট হচ্ছে, সে ঝিমাচ্ছে, তুমি তাকে নামিয়ে দাও, সে তোমার অধীনস্থ, সে নেমে যাবে। গোলাম চললো, ওমর নেমে টানছেন, গোলাম উটের পাশায়, আমিরুল মুমিনিন হেঁটে যাচ্ছেন। হে যুবক, এই ওয়াজের জন্য বলছি না, এটা জীবনের মধ্যে আনার চেষ্টা করো। যদি তুমি মনে করো ভাইজান কামিয়াব হতে চাই, তুমি নিজের আমলের মধ্যে নিয়ে এসো। বাহাসের মাধ্যমে, তর্কের মাধ্যমে শ্রেষ্ঠ হয়ে লাভ নেই। আমি তর্কের মাধ্যমে নিজেকে খুব ভালো প্রমাণ করে দিলাম, এটার কোনো মূল্য নেই। আমার আমলের মধ্যে যদি বিন্দুমাত্র কোনো আমল পাওয়া যায় যেটা আল্লাহ রসুলের কথা, ওটাই আমার কামিয়াবির কারণ। এক্সচেঞ্জ করছেন, নামছেন, উঠছেন। মুসলমানরা কিছু দূর খবর পেয়েছে আমিরুল মুমিনিন আসছেন, মুসলমানরা এগিয়ে গেছে। মুসলমানরা মনে মনে দোয়া চাইছে, আল্লাহ ওমরের বাড়িটা যেন বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকবেন, ওমরের বাড়িটা যেন উটের পিছে থাকে। কেন? আমাদের খলিফা আসছে, লোকজন দাঁড়িয়েছে, মুসলমানদের খলিফা, মুসলমানদের নেতা, মুসলমানদের রাজা আসছে। বাড়ি ঘুরিয়ে পড়তে পড়তে পড়লো তো পড়, ওমর যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, সেখানে গোলামের বাড়ি পড়লো উঠে বসার, হাতে ওমরের উটের লাগাম। একজন মুসলমান সাহাবী বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার হয়ে বাড়িটা করে দিচ্ছি, আপনি উটের পিঠে বসুন, আমি বাড়ি টেনে দিচ্ছি, গোলামকে টানতে হবে না, ওকে অন্য সাওয়ারিতে তুলে দিচ্ছি। জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন, যদি তুমি রাসূলুল্লাহ সাহাবী না হতে, আমি তোমাকে এমন শাস্তি দিতাম। যদি তুমি নবীর সঙ্গী না হতে, আমি তোমাকে এমন শাস্তি দিতাম যে তুমি মনে রাখতো, উম্মত পৃথিবীতে মনে রাখতো যে আমানতের খেয়ানত, মানুষের হকের ব্যাপারে তুমি যদি খেয়ানত করো কি হতে পারে। তুমি রাসূলুল্লাহ সাহাবী বলে আমি তোমাকে শুধু ছেড়ে দিলাম সম্মান করে। উটের পিঠে বসে গেল গোলাম, হাতে পানি হয়ে গেছে, এক হাতে জুতো, এক হাতে উটের লাগাম, হেঁটে হেঁটে ঢুকছেন। সবাই অবাক হয়ে দেখছে, কে? মুসলমানদের রাজা, আমাদের খলিফা, আমাদের নেতা। ও লোক ঈমান আনেনি, কিন্তু এখন ওমরের আন্ডারে থাকে। খ্রিস্টানরা মুসলমান না, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের অধীনস্থ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের অধীনস্থ এখন বাইতুল মুকাদ্দাস, তার আন্ডারে সমস্ত প্রজা থাকে। বাইতুল মুকাদ্দাসের সামনে এসে দাঁড়ালেন, জুতোটা রাখলেন, গুটি গুটি পায়ে দাঁড়ালেন। একজন পাদ্রী বুড়ো মতন ওমরকে দেখলো ভালো করে, আগে পিছের দিকে ডেকে নিয়ে বলছে, চাবি লাও। সবাই অবাক, ওমর অবাক, মুসলমান অবাক, কিরে ভাই, এই চাবির জন্য মারামারি, চিল্লাচিল্লি, ঝগড়াঝাটি, চাবি দিবনি। ওমর এসে দাঁড়ালেন আর বললেন, চাবি লাও। ওমর বললেন, সেই যখন দিলে আমার লোকের হাতে দিলেনি কেন? আমি মদিনা থেকে ছুটে এলাম। জবাব দিচ্ছে, হে ওমর, আমরা তাওরাত পড়ি। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাবকে বলে, হে ওমর, আমরা তাওরাত পড়নেওয়ালা। তাওরাত গ্রন্থের মধ্যে বাইতুল মুকাদ্দাসের চাবি যার হাতে আসবে তার বিবরণ দেওয়া আছে।